ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যা কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের যে এক্সাম হয়েছিল 2022 সালে সেই তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ট্যাবে যদি যান আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট ট্যাবে, সেখানে গিয়ে দেখতে পাবেন 4/1/2024 একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। এখানে ক্লিক টু যে গেট ডিটেলস অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এখান থেকে দেবেন যে পেজ বেরিয়ে আসবে। এখানে আপনাদের প্রথমেই রয়েছে হচ্ছে একটি নোটিফিকেশন রয়েছে, যেটা নোটিশ রিলেটেড দ্য রেজাল্ট ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড শিডিউল টু ইন্টারভিউ। তো এখানে রয়েছে, এটা হচ্ছে নোটিশটি। এখানে গেট ডিটেলসে ক্লিক করলে এখান থেকে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে রেজাল্ট দ্য ফাইনাল রিটিন এক্সামিনেশন। তো এটা হচ্ছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022-এর যে ফাইনাল রেজাল্ট রিটিন টেস্টে, সেটা হচ্ছে গেট ডিটেলসে ক্লিক করলে এখান থেকে ফাইনাল রেজাল্টটি আপনাদের প্রকাশিত হবে এবং এখান থেকে সিভিল ভলেন্টিয়ারদের যে স্পেসিম্যান যে কপি, সেটা এনরোলমেন্ট সার্টিফিকেট, সেটা হচ্ছে এখান থেকে আপনারা চেক করতে পারবেন। আর নিচে রয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট, যাদের নাম এখানে শর্টলিস্টেড এসেছে, তারা ইন্টারভিউর জন্য যারা এলিজিবল হয়েছেন তাদের নাম হচ্ছে আপনারা চেক করতে পারবেন এই যে গেট ডিটেলস, মানে 4 নম্বর পয়েন্টের গেট ডিটেলসে ক্লিক করে। তো এখানে রেজাল্ট দেখার জন্য যে 2 নম্বর পয়েন্টে যেটি রয়েছে গেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেবেন যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে সেখান থেকে আপনাদের নিজেদের যে রেজাল্ট মার্কস সেগুলো হচ্ছে চেক করতে পারবেন। আর শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের জন্য এখানে ক্লিক করে এখান থেকে শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের জন্য নাম আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। 4 নম্বর পয়েন্টে গেট ডিটেলসে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রত্যেকের নাম এখানে রয়েছে। টোটাল 95টি পেজ রয়েছে। এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হয়েছেন তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং হচ্ছে নাম এখানে দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটাও আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে নোটিশটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই রয়েছে যে ইন্টারভিউর যে নোটিশ সেটি রয়েছে। গেট ডিটেলসে ক্লিক করবেন, এখান থেকে ইন্টারভিউ নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে ডিটেলসে জানতে পারবেন কবে থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং অন্যান্য যে বিষয়ে সেই সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা 8/1/2024 ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড ই কল লেটার। তো আপনারা কল লেটার ডাউনলোড করতে পারবেন 8/1/2024 থেকে আপনারা কল লেটারটি ডাউনলোড করতে পারবেন এবং কল লেটারের সাথে সাথে আর কী কী ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে এই কল লেটারে আপনাদের রয়েছে যে ইন্টারভিউ ডেটটি সেই কল লেটারে রয়েছে এবং সেই কল লেটার নিয়ে আপনাদেরকে ইন্টারভিউ যে এক্সাম হল ইন্টারভিউ হলে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং সাথে কী কী ডকুমেন্টস রাখতে হবে এখানে হচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টস পয়েন্ট করে করে ম্যান্ডেট দেওয়া রয়েছে, সিরিয়াল নম্বর করে দেওয়া রয়েছে 1 থেকে একদম 10 পর্যন্ত যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা এখান থেকে যে সমস্ত ডিটেলসগুলো আপনাদের প্রয়োজন, মানে যেগুলো হচ্ছে যারা এলিজিবল, যে ক্ষেত্রে যেমন এজ প্রুফ হচ্ছে যে কোনো একটি এজ প্রুফ আপনাদের সবাইকে নিয়ে যেতে হবে, তারপর সার্টিফিকেট মার্কশিট সেগুলো সবাইকে নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেটও সবাইকে নিয়ে যেতে হবে এবং তারপর গোর্খা এবং রাজবংশী এই সমস্ত যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটি আলাদা ডকুমেন্টসের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে 4 নম্বর ডকুমেন্টসটি সেই তাদের ক্ষেত্রেই প্রয়োজন, সবার ক্ষেত্রে না। সেই ক্ষেত্রে হচ্ছে কাস্ট, যেটা SC/ST ক্যান্ডিডেটদের জন্য কাস্ট সার্টিফিকেট, সেটা 5 নম্বর পয়েন্টে রয়েছে, সেটা SC/ST ক্যান্ডিডেটদের জন্য প্রয়োজন এবং 6 নম্বরে রয়েছে OBC A এবং OBC B ক্যান্ডিডেটদের জন্য একটি ডকুমেন্টসের সার্টিফিকেটে, তো সেটা 6 নম্বর পয়েন্টে রয়েছে। তারপর রয়েছে OBC B সার্টিফিকেট রিলেটেড একটা রয়েছে যেটা হচ্ছে 7 নম্বর পয়েন্টে, সেটা তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট ক্যান্ডিডেট আর গভর্নমেন্ট অর্গানাইজেশন NOC ইজ অ্যাপ্লিকেবল। তো যদি কোনো ক্যান্ডিডেট গভর্নমেন্ট অর্গানাইজেশনে সার্ভিস করে থাকে সেক্ষেত্রে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট 8 নম্বর পয়েন্টে রয়েছে, সেটা 8 নম্বরে তাদের ক্ষেত্রে প্রয়োজন এবং তারপরে রয়েছে 9 নম্বরে হচ্ছে যেটা রয়েছে হচ্ছে রিলেটিভ সার্টিফিকেট ফর স্পেসিফিক ফরম্যাট আপলোড ইনফরমেশন অ্যাপ্লিক্যান্ট ফর দ্য মেনটেন্স স্পোর্টস পার্সন, যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে একটা সার্টিফিকেটের প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে 9 নম্বর পয়েন্টে রয়েছে। আর সিভিক ভলেন্টিয়ার যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে 10 নম্বর পয়েন্টে রয়েছে একটি সার্টিফিকেট। তো অবশ্যই আপনারা এখান থেকে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1, 2, 3 যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে মাস্ট নিয়ে যেতে হবে। বাকি অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন জায়গার বা বিভিন্ন সার্ভিসম্যান এবং বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে বিভিন্ন সার্টিফিকেটের প্রয়োজন, সেগুলো তাদেরকে নিয়ে যেতে হবে। সেগুলো হচ্ছে নিজেরা পড়ে নেবেন, এখান থেকে পয়েন্টে দেওয়া রয়েছে পুরো পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে এবং সাথে কল লেটারটি নিয়ে আপনাদেরকে সেই এক্সামিনেশন হলে প্রবেশ করতে হবে।
সাথে অন্যান্য ডকুমেন্টসগুলো আপনারা রাখতে পারেন, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম বা অন্যান্য যে ডকুমেন্টস সেগুলো হচ্ছে আপনারা সাথে রাখতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এইভাবে আপনারা কল লেটার ডাউনলোড করুন এবং যে এক্সাম হল সেই এক্সাম হলে আপনারা প্রবেশ করুন এবং আপনাদের ভাইবা যেন খুব ভালোভাবে হয় এই শুভকামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।